আমাদের সন্তানের হৃদয়ে কোরআন দিতে হবে। আমাদের সন্তানের হৃদয়ে যদি আল্লাহর কোরআন না থাকে, এই সন্তানটা পথভ্রষ্ট হয়ে যাবে। এই সন্তানটা আল্লাহর রাসূলের শান ও মানের বিরুদ্ধে কথা বলবে। এই সন্তানটা আল্লাহর নবীর শান ও মানের বিরুদ্ধে কথা বলবে। এই কাদিয়ানির মতো নিজেকে নবী দাবি করবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ঠিক কিনা বলেন? আমাদের নবী একজন, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, যা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছিল। তাইফের লোকেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই। তাইফের লোকেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। আমার নবী এরপরেও কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, আমরা রক্ত দেব। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দেব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তো জীবন দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তো জীবন দিয়েছে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ওনাকে বলা হয়েছে, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, আসো তুমি আমাদের দলে আসো, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব। কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেছে, আমার রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন নাই, আমার এই বড় চেয়ারের প্রয়োজন নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য আমি হক কথা বলেই যাব। প্রয়োজনে যদি আমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়, তাও আমি কোরআনের হক কথাগুলো বলবো। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে জালিমগুলো তা বন্দিশালায় বন্দি করে ফেললো। জালিমের বন্দিশালায় আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বন্দি করে ফেললো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জালিমের বন্দিশালায় বন্দি হয়ে গেল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জালিমের বন্দিশালায় বন্দি হয়ে গেল। বন্দি হয়ে যাওয়ার পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে জালিমগুলো খাবারের ভিতরে বিষ মিশানো খাবারগুলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে দিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বিষ মিশানো খাবারগুলো খেলেন। বিষ মিশানো খাবারগুলো খেয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। তিনি কিন্তু বাতিলের সাথে মাথা নত করে নাই, তিনি কিন্তু ইসলাম বিদ্বেষীদের সাথে মাথা নত করে নাই। তিনি বিষ মিশানো খাবার খেয়ে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য তিনি শহীদ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে আমরা দেখেছি বাংলার জমিনে ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আর আমরা চাই না আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরাম নির্যাতিত হোক, ঠিক কিনা বলেন? আমরা চাই আগামী দিনে আমরা চাই কোরআনের শাসন। কিসের শাসন? কোরআনের শাসন। আগামী দিনে আল্লাহর কোরআন দিয়ে যদি আমাদের রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চলে, তাহলে এদেশে দুর্নীতিবাজ থাকবে না, এদেশে চাঁদাবাজ থাকবে না, এদেশে একজন ভাইকে পাথর দিয়ে শেষে পাথর নিক্ষেপ করে একজন ভাইয়ের মৃত্যুবরণ হবে না, ঠিক কিনা বলেন?